আমরা দেশের অনেক পিসাব আছে দেখবেন, অনেক সুন্দর সুন্দর নেতা আছে, কথা কয় এত সুন্দর ফেরেস্তার মতো, কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কম? ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে। তুমি এদিক দিয়ে মুখে কও মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, ওই দিক দিয়ে তুমি আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলছো। ঠিক কিনা কম? মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারে দিয়া? তুমি আলেম ওলামারে জেলখানায় ঢুকেছো। তোমরা কি তামাশা কম করছো? তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায়, বিশুদ্ধবারে ফোন করেছেন, ইমাম সামনে কইয়া দিছে, হুজুর আমরা অন্য হুজুর লইয়া লাইছি, আপনি আরেকটা চাকরি চাইয়া লাইয়েন। হেই বেড়া মনে করছে 30 তারিখ বেতন পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনবো, ফরক কিনবো, হাতে দুটো আটা কিনবো। আর এই টাইমে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই, মাসের হলো 29 তারিখ, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা। হুজুরে যে একটা আহা কইয়া চিল্লান দিছে, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো না? ঠিক কিনা কা? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয়, ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? কত জুলুম তোমরা করেছ, ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে কোরআনের তাফসীর, বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেজ্জতি করে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছ, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। তোমরা কম করো নাই। আমি বলেছি যা করেছ অনেক ভালো করেছ, মনে করিল না সবটাই তোমার দেশ। এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ আমাদের। ঠিক কিনা? এই দেশ আমাদের সবার। মন চাইলে বাধা দিবা, মন চাইলে ইমামতি রাখবা, মঞ্চ চাইলে মঞ্চ থেকে বেজ্জতি করে নেবে দেবা। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিরকম?